জায়গার দামের থেকে বেশি পার হয়ে চলে যাচ্ছে, জায়গার কোনো আমি পাচ্ছি না, শুরু হওয়া পাচ্ছি না। এখন কি হবে না হবে সে আল্লাহ জানে। নাটোরের সিংড়া উপজেলার ইটালি গ্রামের আব্দুল মতিন ২০১০ সাল থেকে জমি সংক্রান্ত মামলায় নিয়মিত হাজির হচ্ছেন আদালতে। ১৪ বছরেও নিষ্পত্তি না হওয়ায় রায় নিয়ে সংশয়ে তিনি। 10 সালের মামলা মোটামুটি এ পর্যন্ত চলছে, জায়গার দামের থেকে বেশি পার হয়ে চলে যাচ্ছে, জায়গার কোনো আমি পাচ্ছি না, শুরু হওয়া পাচ্ছি না। এখন কি হবে না হবে সে আল্লাহ জানে। শুধু আব্দুল মতিন নন, তার মতো হাজারো মানুষ প্রতিদিন আদালত চত্বরে ঘুরছেন বিচারের আশায়। সংশ্লিষ্টরা জানান, প্রতি বছর গড়ে প্রায় ৪,০০০ মামলা বিচারের জন্য আদালতে জমা হলেও নিষ্পত্তি হয় গড়ে প্রায় ১,৫০০। বিচার কাজের দীর্ঘসূত্রিতায় ভোগান্তিতে আছেন বিচার প্রার্থীরা। পুলিশ বলছে, ঘটনাস্থলে গিয়ে তারা সবসময় আইন অনুযায়ী পরামর্শ দেন। ২০০০ সালের কেস, এই কেস নিয়ে আমরা বহু ঘোরাঘুরি করছি এবং ডেট পড়ছে। আমার ২৫-৩০ লাখ টাকা খরচ হয়েছে। আমরা বিরুদ্ধ হয়ে গেছি, কিন্তু কেসের কোনো ফায়সালা হয়নি আজ পর্যন্ত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সম্প্রতি নাটোরে এক অনুষ্ঠানে আসেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় তিনি সালিশ ও গ্রাম আদালতের মাধ্যমে ছোট ঘটনার নিষ্পত্তি করার আহ্বান জানান। সামাজিকভাবে যদি আমরা আমাদের সচেতনতা না বাড়াই, যে তুচ্ছ ঘটনা নিয়ে, সাধারণ ঘটনা নিয়ে আমরা মামলা করব না, এই ধরনের প্রতিজ্ঞা যদি আমরা করি, তাহলে কিন্তু মামলা বাড়বে না, আর যে মামলাগুলো আছে আস্তে আস্তে শেষ হবে। জেলা আদালতে চাপ কমাতে গ্রাম আদালতে বিচার কাজ বাড়ানোর তাগিদ স্থানীয় প্রশাসনেরও। গ্রামের ছোটখাটো মামলা মোকদ্দমা যেগুলো আসে, যেমন পারিবারিক মামলা, স্বামী স্ত্রীর মামলা, জমি জমার ছোটখাটো নিয়ে মামলা, এই মামলাগুলি গ্রাম আদালতে নিষ্পত্তি করা সম্ভব। অনেক সময় দেখা যায় যে পুলিশ কিন্তু সেখানে গেলে এই বিষয়টা তারা কিন্তু আর এখান থেকে আর লম্বা হচ্ছে না, বিষয়টা সেখানেই সমাধান হয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু আমরা অনেক ছোটখাটো সমস্যা গ্রামে, বিভিন্ন পাড়ায়, মহল্লায়, সেটি কিন্তু আমরা সমাধান করতে পারছি। নাটোরের ২৪টি আদালতে চলতি বছরের জুন মাস পর্যন্ত ৩৮,৭৫৩টি মামলা বিচারাধীন রয়েছে। সময় সংবাদ, নাটোর।